বন্ধুরা আজকে শেয়ার করব তোমাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ৬ ফাকন পিঠার সহজ রেসিপি। আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ৬ পাকন পিঠার রেসিপি শেয়ার করব। সেটার জন্য এখানে ময়দা আর চাউলের গুঁড়া দিয়ে আটা যেভাবে সিদ্ধ করে নেয় সেভাবে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা আমার সিদ্ধ করার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। এখানে 3 কেজি 1.5 কেজি চাউলের গুঁড়া 1.5 কেজি ময়দা দিয়ে আটার ডোটা করে নিয়েছি। দেখতে পারতেছেন এখানে আমি আমার নানুর বাসায় গিয়েছিলাম, ওখানে মামি সুন্দর করে পিঠা বানাচ্ছিল, তাই আপনাদের সাথে ক্যামেরা বন্ধ করে নিয়ে আসলাম, শেয়ার করতেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখতে থাকুন। আমার মামতো ভাই আটার ডোগুলো ঢেলে দিয়েছে, অনেক বেশি আটা, সেই জন্য এগুলা ঢেলে দিচ্ছি। ওজন বেশি, গরম, তাই ছেলে মানুষ সুন্দর করে ঢেলে দিচ্ছে। দেখুন 3 কেজি চাউলের গুঁড়া আর ময়দা মিলিয়ে 6 পাকন পিঠার জন্য এই নাস্তাটা বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা নাস্তা 6 পাকন, যেটা কিনা কোনো বিয়ে শাদিতে না দিলে বিয়েটা অসম্পূর্ণ থেকে যায় মনে হয়, সেরকম একটা নাস্তার রেসিপি শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে অনেক উপকার আসবে। আটাটা সিদ্ধ করে 5 মিনিট মতো আমার মামি ডেকে রেখেছিল। তারপর এই পর্যায়ে এরকম অনেক গরম 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 অবস্থায় কিন্তু আটার ডোটাকে মতে নিতে হবে। এরকম একটা মগ দিয়ে সুন্দর করে মতে নিতে হবে। বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন সুন্দর করে আটার ডোটা কিন্তু আমি মতে দিচ্ছি। মামি কাজ করতেছিল, সেই জন্য বললাম দাও মামি আমি মতে দিই। সুন্দর করে আমি মতে নিয়েছি। আবার মামতো ভাইয়ের শ্বশুর বাড়িতে এই পিঠাগুলো মামি পাঠাবে। আমরাও খেয়েছি, অনেক মজা হয়েছিল, সেজন্য মতে মতে নিচ্ছি। আমার মামতো ভাইয়ের বউ সহ আমরা সব মতে নিচ্ছি সুন্দর করে। আটার ডোটা যতটা ভালো মতো মতবেন ততটা কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে, মজা হবে। এই পিঠাটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরা বানায়, কিন্তু চট্টগ্রামের মানুষের মতো পারফেক্টভাবে বানাতে পারে না। তাই আজকে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিলে আপনাদের পিঠাটাও হবে পারফেক্ট, মসৃণ এবং মজাদার। আর এই পিঠার জন্য যতটুক চাউলের গুঁড়া ততটুক ময়দা দিতে হবে, বা যতটুক চাউলের গুঁড়া 1 পোয়া চাউলের গুঁড়া হলে 1 পোয়া ময়দা দিতে হবে। তার সাথে আধ বা সুজি মিক্স করলে আরও সুন্দর হয়। এখানে কিন্তু সুজি দেওয়া হয়েছে, চাউলের গুঁড়া দেওয়া হয়েছে 700 গ্রাম, আর সুজি দেওয়া হয়েছে 700 গ্রাম, টোটাল 1.5 কেজি। আর ময়দা দেওয়া হয়েছে আপনার 1.5 কেজি, টোটাল 3 কেজি চাউলের গুঁড়ি, সুজি আর আটা মিলে 3 কেজি দিয়ে নাস্তা তৈরি করতেছে। বন্ধুরা দেখুন সুন্দর করে মতে একটা পলির মধ্যে আমি ভরে রেখেছি, দেখতে পেয়েছেন। কারণ পলির মধ্যে ভরে না রাখলে আটাগুলো ড্রাই হয়ে যাবে, সেই জন্য আপনারা এইভাবে একটা পরিষ্কার পলির মধ্যে সুন্দর করে ভরে রাখবেন। বন্ধুরা দেখতে পারতেছেন ঘন মোটাটা কিভাবে রাখতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে পলির মধ্যে ভরে রাখলে আপনাদের আটাটাও সুন্দর হবে, মসৃণ থাকবে, পিঠাটাও সুন্দর হবে। এখানে কিন্তু পিঠা সুন্দরের জন্য আটার ডোটা পার্সোনালি ঠিক রাখতে হবে, তাহলে আপনাদের পিঠাটা সুন্দর হবে, মসৃণ হবে। দেখতে পারতেছেন আটার ডোটাকে সুন্দর করে বেলে নিচ্ছে। অনেক অনেক মজা হয়েছিল বন্ধুরা, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল। যারা পারেন না আজকে রেসিপিটা ফলো করে বানিয়ে নিলে আপনাদের পিঠা হবে আমাদের চট্টগ্রামের মানুষের মতো পারফেক্ট, মজাদার। আশা করি ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট একটা কমেন্টসে বলে যাবেন। বন্ধুরা সকল কিছু দেখাতে গিয়ে আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তাই ধৈর্য ধরে একটু দেখার জন্য অনুরোধ রইল। দেখতেই পারতেছেন রুটিগুলো সুন্দর করে বেলে নিচ্ছে। এটা একটু মোটা করে রাখতে হয়, নর্মাল রুটি যেরকম রাখে সেরকম হবে না, একটু মোটা করে পাতলা করলে হবে না। মোটা করে রাখলে, বেশি মোটা করলে আবার খেতে ভালো লাগবে না। যতটা রুটি করে রুটি থেকে আরেকটু মিডিয়াম বড় করে রাখতে হবে। যেমন আমরা পরোটা করি, সেকা পরোটা বানাই, ওই পরোটা থেকে একটু মোটা করে রাখলে হয়ে যাবে। হয়তো দেখে বোঝা যাচ্ছে, এটা কিন্তু বলে বোঝানো সম্ভব না বন্ধুরা, দেখে এই জিনিসটা বুঝে নিতে হবে। অনেক অনেক মজা। আমার চ্যানেলে আগে একবারে আমি এই পিঠার রেসিপি দিয়েছিলাম, আচ্ছা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তবে ওইটা থেকে আমার এই আজকের পিঠাগুলা একদম পারফেক্ট, মসৃণ হয়েছে, মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দেখুন কতটা সুন্দর মসৃণ আটার রুটিটা। আটাটা সুন্দরভাবে গ্লাস দিয়ে গরম গরম অবস্থায় এইভাবে মগ দিয়ে যদি মথে নেন তাহলে আপনাদের নাস্তা হবে আমার মতো একদম পারফেক্ট। বন্ধুরা
কে কোথা থেকে দেখতেছো, আমার ভিডিওটা কেমন লাগতেছে ছোট্ট একটা কমেন্টসে বলে যাবেন। রুটিগুলোকে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন অনেক মোটা করে বেলতে হবে, প্রায় 1-1.5 ইঞ্চি মতো মোটা রাখতে হবে। এরকম একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি পিঠাগুলা। এরকম একটা কাটার হয়তো আপনাদের কাছে নাই, তবে এরকম কাটার হলে পিঠাগুলা সুন্দর করে কেটে নিয়ে যায়। এরকম একটা সাইজ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমি নিজেই কেটেছি, অনেক ভালো লেগেছিল কাটতে। দেখুন পরে মামি থেকে আমি এরকম একটা কাটার খুঁজে নিয়ে চলে আসছি, বলছে মামি আমাকে একটা দাও, পরে মামি দিয়েছে। অনেক অনেক ভালো লেগেছিল পিঠাগুলো বানাতে যেয়ে। আর আপনারা যদি চট্টগ্রামের অন্য কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে বলে যাবেন, ইনশাল্লাহ আমি নিয়ে হাজির হয়ে যাব। চট্টগ্রামের এটা হচ্ছে ঐতিহ্যবাহী আমার প্রিয় আপুরা দেয় পিঠাগুলো, কিন্তু চট্টগ্রামের এই পিঠার মতো না। আজকের রেসিপি ফলো করে বানাবেন, আপনাদের পিঠাও কিন্তু চট্টগ্রামের মানুষের মতো পারফেক্ট হবে। এতটা মজা বন্ধুরা, আপনারা বাসায় ট্রাই করলে এর স্বাদটা পাবেন। পিঠা কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের বিয়েতে দেওয়া হয়, যখন এঙ্গেজমেন্ট হয় তখন এই পিঠাগুলো বানিয়ে দেওয়া হয়। 500-700 এরকম আমাদের এখানে ঐতিহ্য। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা বা সমাজি পিঠা যেটাই বলেন। চট্টগ্রামের মানুষের কিন্তু এই পিঠাটা না দিলে সবাই কিন্তু অনেক কথা কাটাকাটি করে। সেজন্য আপনারাও শিখে নেন, আপনারাও খেতে পারবেন বা মেয়েদের শ্বশুর বাড়িতেও দিতে পারবেন। এতটা মজা, এতটা টেস্টি একটা পিঠা, আসলে অনেক মজা বন্ধুরা। আপনারা একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। আমি পলির মধ্যে এভাবে আটার ডোটা রেখেছি, আপনারা হয়তো দেখে পারতেছেন। আপনারা চাইলে ভিজে টাওয়াল দিয়ে গুঁড়ে রাখতে পারেন। এটা ছোটো থেকে আমরা যেভাবে দেখেছি আমার মা খালাদের কাছে ওইভাবেই রেখেছি। আমার বাবার বাড়িতে গিয়েছিলাম শীতকালে, তাই ওখানে পিঠা টিঠা সব খেয়ে চলে আসলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তেজপাতা পিঠাগুলো দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছে। আপনারা এখন পিঠার কাটার আছে ওগুলো দিয়েও কেটে নিতে পারেন, তবে ওগুলো দিয়ে অতটা সুন্দর হয় না। এরকম একটা কাটার দিয়ে পিঠা কাটলে যতটা সুন্দর হয়। এই পর্যায়ে আমার মামি কিন্তু সব, আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মামি কিন্তু সবগুলো এক সাইজের করে কাটতেছে। এই পিঠাগুলো এক হাতে কাটলে কিন্তু সুন্দর হয়, কারণ কারো বাড়িতে দিলেও অসুন্দর জিনিস দিলে ভালো লাগে না, সেই জন্য এক হাতে কাটলে সমস্ত পিঠা ভালো হয়। এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার পিঠাগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমি সবগুলো পিঠা সহযোগিতা করে বেলে দিয়েছি, কেটে দিয়েছি, খুব ভালো লেগেছিল। দেখুন খুব সুন্দর একটা পিঠা, দেখতে কতটা সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকগুলো পিঠা বানিয়েছে, প্রায় 1-150 পিঠা বানিয়েছিল। অনেক অনেক মজা করেছিলাম। শীতকালীন ছুটি 2-1 দিন ছিলাম বাবার বাড়িতে, অনেক ভালো লেগেছিল। পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে সম্পূর্ণ পিঠা শেয়ার করলাম। এই পর্যায়ে ভাজার পালা বন্ধুরা, তেল বসিয়ে দিয়েছে। আমি একটু ভাজাটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তেলটা একদম গরম করে নিতে হবে, অল্প গরম দিলে কিন্তু পিঠাটা ফুলবে না। সেই জন্য তেলটা ভালো মতো গরম করে নেওয়াটাই হচ্ছে জরুরি। আর আপনাদের দৃষ্টিকে এই পিঠা কখনো বানিয়েছেন কিনা বা কী নামে বলেন সেটা আমার ছোট্ট একটা কমেন্টসে বলবেন। দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠবে ভাসা তেল থেকে। একদম পরিমাণ মতো তেল দিতে হবে, অল্প তেল দিয়ে কিন্তু এই পিঠাটা ভাজা যাবে না। এই পিঠার অনেক বিশেষত্ব, এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী, এটা সমাজি পিঠা যেটাই বলেন। এটা না দিলে কিন্তু সমাজের মানুষরা অনেক কথা কাটাকাটি করে। সেই জন্য যারা চট্টগ্রামে থাকেন তারা তো জানেন, আর যারা বাইরে থাকেন তারা আমার রেসিপি ফলো করে একবার হলে বানাবেন, আর কেমন হয়েছে সেটাও বলবেন। দেখুন ফুলে যাচ্ছে খুব সুন্দর করে, নিজে নিজে ফুল উঠতেছে, বেশি উঠেছে খুব সুন্দর করে। মামি কিন্তু ভেজে নিচ্ছে। অনেক অনেক ভালো লেগেছিল পিঠাগুলো বানিয়েছি, আমার কাছে কিন্তু ভালো লাগে। আমি মাঝে মধ্যে বাসায় বানাই, আপনাদের সাথে তেমন শেয়ার করি না। আজকে মামি অনেকগুলো পিঠা বানিয়েছে, তাই আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। উপকারে আসলে বন্ধুরা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর প্রিয় যারা পুরাতন বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, সামনের দিকে ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। দেখুন বন্ধুরা ভেজে নিয়েছে অনেকগুলো পিঠা, আমি সামান্য করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে আপনাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অল্প করে ভাজা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখুন চুলার আগুনটা কিন্তু ফুল করে রাখতে হবে, এখানে ডিম করে দিলে হবে না, মিডিয়াম করে দিলে হবে না, হাই স্পিডে রেখে পিঠাটাকে তেল থেকে ভেজে তুলতে হবে। অনেক অনেক মজা।
বন্ধুরা দেখুন খুব সুন্দর পিঠাগুলো দেখতে কত কত ফুলকো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক উপকারে আসবে। আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন, দরকার আপনারা একবার হলে এই পিঠাটা বানিয়ে খাবেন বন্ধুরা। দেখুন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন হয়েছে আমার পিঠাটা ছোট্ট একটা কমেন্টসে অবশ্যই বলে যাবেন বন্ধুরা। আপনাদের ছোট্ট একটা মন্তব্য আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আপনাদের লাইক কমেন্টে আমার নতুন একটা ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। তাই বন্ধুরা তো সবাই আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ সবার পাশে আছি। কেমন হয়েছে আমার পিঠাগুলা অবশ্যই ছোট্ট একটা বক্তব্য রাখবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন অনেক অনেক মজাদার একটা টেস্টি পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। বন্ধুরা আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো ইনশাল্লাহ নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। অনেক ঠান্ডা পড়তেছে, সবাই সবার যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।